দর্শক, ঈদের দিনের অবাক করা ঘটনা, ভাইরাল ভিডিও, বুকে জড়িয়ে ধরলেন পুলিশকে। মানুষ বলছে এটাই তো নেতা। হাজার মানুষের ভিড়ে একজনকে খুঁজে নিলেন প্রধানমন্ত্রী। এমন প্রধানমন্ত্রী কি আগে দেখেছেন কখনো? মানবিকতার জয় করলেন পুরো দেশ। ছিলেন আমাদের সদ্য নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তারুণ্যের অহংকার। তিনি যে কাজগুলো করছেন, মানুষের হৃদয় জয় করে নিচ্ছেন। কি কাজ করছেন তিনি? আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মহিউদ্দিন, রতন স্যার ফেসবুক পেজ এবং রতন স্যার ইউটিউব চ্যানেল। সাথে থাকুন, দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনারও হৃদয় কেঁপে উঠবে। একজন প্রধানমন্ত্রী যিনি শুধু রাষ্ট্র পরিচালনা করেন না, মানুষের হৃদয়ে জয় করে নেন। আজ আমরা দেখাবো এমন কিছু মুহূর্ত যেগুলো প্রমাণ করে মানবিকতা এখনো বেঁচে আছে বাংলাদেশের নেতৃত্ব। আমরা কখনো দেখিনি এই 36 বছরের পুরুষ প্রধানমন্ত্রী, যিনি সাধারণ মানুষের সাথে একেবারে মিশে যাবে না। এবার আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, ফলে আমাদের সাথে মিশে যেতে পারবেন তিনি। জনসাধারণের সাথে কিভাবে মিশছেন তারেক রহমান, কিভাবে মানুষের হৃদয় জয় করে নিচ্ছেন, এটাই তো আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন, তা সত্যি এক বিরল দৃষ্টান্ত। পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী কিংবা ছাত্র, সবার সাথে তিনি যে আন্তরিকতা, বুকে বুক মিলিয়ে মোলাকাত করেছেন, তা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ক্ষমতার উচ্চতায় থেকেও তিনি ভুলে যাননি মানুষের ভাষা, মানুষের অনুভূতি। একটি দৃশ্য যেখানে কয়েকজন পুলিশ সদস্য আবেগে ছুটে আসেন, আর প্রধানমন্ত্রী তিনি থেমে যান, হাত বাড়িয়ে দেন, সেই আবেগকে সম্মান জানান। চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে চলে যেতে পারতেন, কিন্তু তিনি দেখালেন একজন নেতার সবচেয়ে বড় শক্তি তার হৃদয়ে। জড়িয়ে ধরলেন সেই পুলিশ সদস্যকে বুকের মাঝে আগলিয়ে নিয়ে মোলাকাত করলেন। আপনি যদি ওই পুলিশের জায়গায় হতেন কেমন লাগতো? আরেকটি গল্প আছে তার। এই গল্পটা শুধু রাজনীতি নয়, এটা মানবতার গল্প। জিসান একজন ক্যান্সার আক্রান্ত শিশু ছিল, যার চিকিৎসা খরচ বহন করতে না পেরে তার মা ধারে ধারে ঘুরেছেন। ঠিক সেই সময় নিঃশব্দে এগিয়ে আসেন তারেক রহমান। আড়াল থেকে তিনি বহন করেন পুরো চিকিৎসার খরচ। প্রতিটি কেমোথেরাপি খরচ ছিল 50,000 টাকারও বেশি। কিন্তু মানবিকতার কাছে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। আজ জিসান সুস্থ, আর ঈদের দিনে প্রধানমন্ত্রী নিজে তাকে খুঁজে বের করে খোঁজ নিলেন, তার মায়ের পাশে দাঁড়ালেন। ঈদের আনন্দ তিনি সীমাবদ্ধ রাখেননি, কেবল আনুষ্ঠানিকতায় নয়, শিশুদের সাথে কথা বলা, সাধারণ মানুষের সাথে ঈদের মোলাকাত, সব কিছুতেই ফুটে উঠেছে তার সরলতা। তার বার্তায় ছিল সংযম, ত্যাগ এবং মানবিকতার শিক্ষা, একটি উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান। যদি এই মানবিকতা, এই দায়বদ্ধতা প্রতিটি নেতার মাঝে ছড়িয়ে পড়ে, তবে বাংলাদেশ কখনো আর পথ হারাবে না। দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছে, তার জন্য আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। একজন নেতা তখনই বড় হন যখন তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। এরকম মানবিকতাই আমরা চাই। দেশ এভাবেই এগিয়ে যাবে, শিখবে উপর থেকে। আর প্রধানমন্ত্রীর যে কার্যক্রমটা, এটাই অন্যান্য নেতারা শিখে নেবেন। তারেক রহমান একটি নাম, একটি অনুভূতি, একটি মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি হয়ে উঠছে মানুষের মাঝে। এটাই হচ্ছে মানবিকতা, এটাই হচ্ছে মানবিক বাংলাদেশ। আমরা চাই আমাদের তারুণ্যের অহংকার আমাদেরকে এভাবেই শিখিয়ে দেবেন, ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই শিখিয়ে দেবেন, তারাও এগিয়ে আসবে। এই মানবতাটুকু যদি প্রধানমন্ত্রীর কাছে থাকে, তাহলে অন্যান্য নেতারাও নিশ্চয়ই তার কাছ থেকে এগুলো শিখবেন। মানুষের হৃদয়ে আন্তরিকভাবে জায়গা করে দেয়। এগুলো হচ্ছে আবেগের জায়গা। যে কাজগুলো আবেগ দিয়ে হয়, সেই কাজগুলো কখনো আপনি জোর করে করতে পারবেন না। আমরা কখনো দেখিনি আমাদের প্রধানমন্ত্রী মানুষের সাথে এভাবে জনগণের সাথে মিশে যেতে। আজকে তারেক রহমানকে দেখে আমাদের কাছে মনে হচ্ছে যেন হেমিলিয়নের বাঁশিওয়ালা। সেই হেমিলিয়নের বাঁশিওয়ালার মতোই দেখতে চাই, যার ডাকে, যার বাঁশির সুরে একযোগে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।